আল্লাহর ইচ্ছার মধ্যে বান্দার কলম ধরার ব্যবস্থা আছে, জু হুকুম জাহাপনা। এখন ওই নিগ্রু গুলাম, কালো হাবশি গুলাম কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি ইসলাম গ্রহণ করছি, তবে আমার দরখাস্ত আপনার দরবারে, আমি কালো, আমি নিগ্রু, আমাকে সাদা বানাইয়ে দিন। আমার নবীজি এই কথা বলে না, এটা তো আল্লাহর দায়িত্ব। আসলে দায়িত্ব কার? আল্লাহ। তুমি শিরিক করছো, আমার কাছে ফরিয়াদ করে শিরিক করছো, এটাও বলে না। আমি পারবো না, এটাও বলে না। ও কাতমুল্লাহ ওয়াহাবিরা শোনো, আমার নবী পাকের হাত মুবারকের মধ্যে আল্লাহ কি সুপ্রিম ক্ষমতা দান করছে। আল্লাহ দেওয়া আল্লাহর সুরত, নিগ্রু, কালো, হাবশি গোলাম, ইহুদির গোলাম, ইহুদি ছিল, হুজুরের এই মুজিজা দেখে ইসলাম গ্রহণ করলো। এখন কয়, ইয়া রাসূলুল্লাহ, যাব না, আমার সুরতটা আপনি পরিবর্তন করে দিন। সুবহানাল্লাহ বলেন। আমার নবীজি বললেন না এটা আমার দায়িত্ব না, বরং আল্লাহর দায়িত্ব, এটাও বললেন না। তুমি যে আরজি করছো শিরিক, এটাও বললেন না। আমি পারবো না, এটাও বললেন না। ওই নবমুসলিমকে হুজুরের সামনে আনলেন, এনে নবীজির হাত মোবারক এভাবে মাসে করলেন। করতে দেরি কাল বদ্রি মুনীরা, আকাশে পূর্ণিমার চাঁদ যেমন ধপ ধপ করে জ্বলে, তামাম জাহান আলোকিত করে, হুজুর সরকারে দোলমের নুরানি হাত চেহারা লাগাইতে মাত্র দেরি, ওই নবমুসলিম কাল বদ্রি মুনীরা যেন আকাশের পূর্ণিমার চাঁদ 500 সাহাবায়ে সব গ্রামের সামনে উদিত হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। এটা কার ক্ষমতা? আরে আল্লাহটা করে দেন। কার কার যেরকম কার ক্ষমতা? এখন আমার প্রশ্ন, আল্লাহ তুমি নিগ্রু বানাইলা, কালো বানাইলা, তোমার কলমে, তোমার হুকুমে সৃষ্টিতে কারো রদ বদল করার ক্ষমতা নাই। নবমুসলিম এসে বলল আমি কালো, আমারে সাদা বানান, জাহের বাতেন। মুস্তাফার নুরানি হাত লাগাইলেন, লাগাইতে মাত্র দেরি, এখন এই কালো হয়ে গেল সাদা, যেমন আকাশের পূর্ণিমার চাঁদের ন্যায় হয়ে গেল। ও আল্লাহ, এটা কি তোমার বিধানকে পরিবর্তন করে হলো না? তো আল্লাহ বলেন না, মুস্তাফা দাস্তে মুস্তাফাবি দাস্তে খোদাবন্দে কুদ্দুস, মুস্তাফার হাতি আল্লাহর কুদরতি হাত। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়াহাবি নাজদি মোল্লা যারা আছো, সৃষ্টির সব আলেমরা একসাথে করো, আর একটা নিগ্রু কালোকে আমি আনি, এনে বলি এটাকে একটু পরিবর্তন করো। ক্ষমতা আছে? আর না আছে? আমার নবী পাকের এই ক্ষমতা দিলেন কে? খোদা দাদে তাকাতে মুস্তাফা, খোদা দাদে তাকাতে মুস্তাফা। আমার নবীর শক্তি হচ্ছে আল্লাহর শক্তি। সুবহানাল্লাহ বলেন না? হে আমার ভাইরা, বক্তা সামনে রেখে আর সামনে বাড়া উচিত না। শেষ একটি কথাই বলে দিচ্ছি, সরকারে দো আলম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরে মাত্র 313 জন, আর কাফেরের সংখ্যা কত? 1000 সংখ্যায় বেশি না? তো সাহাবাই কেরাম বললেন, হুজুর আমাদের প্রথম যুদ্ধ, আমরা যদি পরাস্ত হয়ে যাই তো আমাদের জিন্দেগি শেষ। হুজুর বলেন চিন্তা করিও না, আল্লাহ আমাদের সাথে আছেন। যুদ্ধ চললো, আল্লাহ বলল, দোস্ত ময়দান থেকে পাথরগুলোর টুকরাগুলো আপনি হাতে নেন, নিয়ে এদের দিকে নিক্ষেপ করেন। আল্লাহর হুকুমে হুজুর নিক্ষেপ করলেন। করার পরে এখন আল্লাহ কি ফতোয়া দেয়? আল্লাহ বলেন আমার রামাইতা, আপনি নিক্ষেপ করেন। সুবহানাল্লাহ বলেন, আমার রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। ওগো বন্ধু, আপনি পাথরের কঙ্কর গুলা কাফেরদের প্রতি নিক্ষেপ করেন নাই, আমি করছি। ও আল্লাহ, তুমি কেউ বদরে আসছো? কয়রা মুস্তাফাই তো আমার। সুবহানাল্লাহ বলেন, আমার বন্ধুর নিক্ষেপ আমার নিক্ষেপ, আমাকে আমার বন্ধু থেকে জুদা করার কোনো ব্যবস্থা নেই।
আয়াত পড়ছিলাম, ইয়া আইয়ুহান নাস قد جاءكم برهان من ربكم وانزلنا اليكم نورا مبينا برهان البرهان يدل على معنيين الاول دليل والثاني معجزة একটা হচ্ছে দলিল আর একটা হচ্ছে মুজিজা হুজুর সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাদা মুজিজা নিয়ে আসেন নাই, নিজেই মুজিজা। এজন্য নবীজির যত কাজ যত কর্ম সবকিছু আল্লাহ। কার 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 আর বলুন কার? ভাইরা আমার, এই খয়রাত পাড়া আশিকে রাসূলগণ আজকে এই প্রোগ্রাম 45 বছর করতেছে। আমরা আনন্দিত খুশি, এখানে নবীজির সুন্নত আদায় হচ্ছে, আলহামদুলিল্লাহ বলেন। শুক্রবার দিনের জুম্মার নামাজের আজান কোথায় দেয়? দরজায় দেয়, আর বাকি 5 ওয়াক্ত আজান মসজিদের বাইরে হয়। এটাই হচ্ছে সুন্নাত, সুন্নাতে রাসূল, সুন্নাতে খোলাফায়ে রাশিদিন। এটার উপরে যারা আমল করবে, আল্লাহর নবী ফরমান, তাদের আমল নামে আল্লাহ 100 শহীদের সওয়াব দান করবে। আমিন বলেন। আর যারা এতরাজ করবেন, তো আপনার জবাব তো আল্লাহর কাছে আপনি দিতে হবে। নবীজির গোলামি করে কবরে যাওয়ার চেষ্টা করেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মোতাবেক, খোলাফায়ে রাশিদিনের আদর্শ মোতাবেক জীবনকে পরিচালিত করার তৌফিক যেন আল্লাহ দান করে। সকলে বলেন আমিন। আর যে সমস্ত কর্মের দ্বারা সুন্নাত রহিত হয়, ওগুলো হচ্ছে বেদাতে সাইয়্যা। ওই সমস্ত কর্ম নিজেদের মধ্যে রাখবেন না। আপনার সন্তানকে সুন্নতের তালিম দিবেন, আপনার নাতি নাতনিদেরকে সুন্নতের তালিম দিবেন, এবং আপনার সন্তান আদিকে সুন্নি মাদ্রাসায় লেখাপড়া করাইবেন। আজ ওয়াহাবি কওমি নজদি যারা আছে, সালাফি তালাফি মিল্লা, ইমান আকীদা সব ধ্বংস করে দিচ্ছে। আপনার সামনে কোরআন শরীফের আয়াত পড়ে আর তর্জমা করে, বুখারী শরীফে আছে, নাম কয় বুখারী শরীফে আছে, অথচ বুখারী তার বাপ দাদা 14 গোষ্ঠীও দেখছে না। কয়নি? ওই উত্তর দেন না, কয় কিনা, কয় কিনা? বুখারী শরীফের উপরে যে নামটা আছে এবং বুখারী শরীফ কে কার দ্বারা তাসনিফ হয়েছে, ওই শব্দটা পর্যন্ত তার বলার কোনো ব্যবস্থা নাই। এই তর্জমা ভৈরা ভৈরা নজদি সালাফিদের তর্জমা পড়ে পড়ে আপনার আমার সন্তানকে নজদি সালাফি বানাইতে আসে। কি বলেন, ঠিক কিনা? আর বানায় বানায় কয়, এতদিন যত এই তোমরার ফির বুজুর্গ আসলো, এরা সব সেরেক করে আইছে। নাউজুবিল্লাহ বলেন না কেন? মূলত এরাই শিরক করে, এরাই বেদাত করে। তাবরানী শরীফে আমি 1990 সনে একটা কিতাব দেখছিলাম, কিয়ামতের ভয়াবহতাও বর্তমান প্রেক্ষাপট। ওইটার মধ্যে খাসাইস শরীফ, খাসাইসকে কোবরা এবং তাবরানী শরীফ থেকে হাদিস দেওয়া আছে। অনেকের ঘরে হয়তো কিতাবটা মজুদ আছে, গিয়ে দেখতে পারেন। প্রিয় নবীজি বলছেন, আখিরি জামানায় একদল লোক আবির্ভূত হবে, তাদের কওমের সৈয়দের নাম হবে মুহতামিম। কি নাম হবে? ইউকালুহু মুহতামিম। সৈয়দের নাম হবে মুহতামিম। আর মুহতামিম কি করবে? বলবে হাজি বেদাতুন, হাজি বেদাতুন, এটা বেদাত, ওটা বেদাত। সুন্নিরা বেদাতি কয়নি? এই উত্তর দেন না কেন, কয় কিনা? আমার নবীজি 1450 বা 1500 বছর আগে বলে গেছেন, এরা বলবে হাজি বেদাতুন, হাজি বেদাতুন, এটা বেদাত, ওটা বেদাত, ওটা বেদাত। হুজুর বললেন ওয়া আলাইহিল বাতি, এরা নিজেরাই বেদাতি। এরা নিজেরা কি? আমরা বেদাতি না সুন্নি? আরো জোরে বলেন। দেখি এই ময়দানে কারা কারা সুন্নি, দু হাত তুলে দেখায়। আরে তাকবীর, আল্লাহু আকবার, আরে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আরে গাউসিয়া, ইয়া গাউসুল দস্তগীর, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ। আল্লামা মুফতি নজরুল ইসলাম রেজভী সাহেব জিন্দাবাদ, রেজভী দরবার শরীফ জিন্দাবাদ। আমার বক্তব্যের শেষ, আপনারা চিনলেন নবীজির বাণী অনুযায়ী এরাই হচ্ছে বেদাতি। যারা সুন্নিরা বেদাতি কয়, এরা কি? আর এরা কি? এটা আমি বলছি না, নবীজি বলছেন। এরার একটা আলামত সি মাহমুদ তাহরিক, এরা গণ গণ মাথা কামাইব, গাড়ি ডারে মোড়া করবে। ইবনে মাজাহ শরীফ, নাসাই শরীফ করে দেখুন, এরা গণ গণ কি করব? মাথা মুন্ডন করবে আর গেড়িরে মোড়া করবে। হুজুর বলেন হাজি সিফাতু শয়তান, এই কর্মটা হচ্ছে শয়তানের একটি গুণ। নজরুল ইসলাম রেজভী কিছুদিন পরে তো খানায় কাবা হজ হবে, আপনারা দোয়া করবো। আমার 17 তারিখ ফ্লাইট, হজে যাচ্ছি, জিয়ারতে মোস্তফায় যেন আল্লাহ কবুল করে। আপনিও তো মাথা মুন্ডাইবেন। 2003 সাল
2023 সালে উমরা করে মাথা মুন্ডাইছে, আর একে করেন না মাথা মুন্ডানি, ওটা সুন্নাত, ওটার সাথে এটার 1 লাখ করলে হবে না। একটা কথা কয় না, কোনো আগরতলা কোনো শহীদতলা কয়, কি কয় না? নবীজি বলছেন এরা ঘন ঘন মাথা ঘামাইব, গেড়ি মোড়া করবো। গৌসবক সরকারে বুগদাদ গনিয়াতুত তালিবিনের মধ্যে দেখছেন 2 হাত ওজনের একটা ছিপ রাখো, মাথায় টন টন করে পিটা দাও। এরা দুশ্মনের রাসূল, দুশ্মনের পাক পঞ্জাতন, দুশ্মনের আলী, দুশ্মনের ওলি, সত্য না মিথ্যা বলে। মাজার কি সুন্নিরা বাংছে নাই বেদাতিরা বাংছে? স্লোগান দেয় তৌহিদি জনতা, হাকিকতে হলো এরা শয়তানের চেলা। মাউতিহি ওয়া হায়াতিহি, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেসাল শরীফ এবং হুজুরের দুনিয়ার জিন্দেগির এই দুইটার মধ্যে তোমাদের এই আকীদা বিশ্বাস রাখতে হবে যে হুজুর দুনিয়ার জিন্দেগিতে যেমন হুজুর সম্মানিত, বেসাল শরীফের পরও তেমনি ভাবে সম্মানিত। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম আমার নবীর সম্মান করছে কিনা? করছে। আরো জোরে করছে। কিভাবে করছে? সাহাবায়ে কেরাম হুজুরের দরবারে গেলেন মাসলা জানার জন্য। আগে কি বলছে? ফিদাকা আবি ওয়া উম্মি, ফিদাকা আবি ওয়া উম্মি আখবিরনি ইয়া রাসূলুল্লাহ। কোন এক মাসলা জিজ্ঞাসা করার জন্য সাহাবায়ে কেরাম হুজুরের দরবারে গেলে বলতেন, হুজুর আমার মা আমার বাবা আপনার নুরানি কদমে কুরবানি দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন না কেন? আল্লাহু আকবার। তো সাহাবীর আকীদা, আমি যার কাছে আসছি তার চাইতে আমার মার সম্মান বেশি না, আমার বাবার সম্মান বেশি না। সাহাবায়ে কেরাম বলতেন আমি এই বিষয়ে আপনার কাছে জানার জন্য আসছি, এর আগে আমার মাতা পিতা, আমি তো আগেই কুরবান, এর আগে আমার মা বাবাকে আপনার কদমে পাকে কুরবানি দিয়ে দিলাম। আল্লাহু আকবার বলেন। এই হচ্ছে কার আকীদা? আরো যেমন কার আকীদা? আর বর্তমান কিছু কাঠ মোল্লার আকীদা হচ্ছে রাসূলুল্লাহ আমরার মতো মানুষ। আপনারা নাউজুবিল্লাহ বলবেন না? হে আমার ভাইও, মনোযোগ দেন, আপনাদের প্রত্যেকের সাথে কালব আছে কিনা? আছে। লতিফায়ে কাল, বাম দুধের 2 আঙ্গুল নিচে লতিফায়ে কাল, দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না। প্রত্যেকের কাল কি একরকম? কালব আছে, কিন্তু প্রত্যেকের কালব একরকম না। এই কালবে বিভিন্ন তাসির আছে কিনা? সত্যেরও আছে, মিথ্যারও আছে, আছে কিনা বলেন? আমার নবীজির নুরানি দেহ মুবারক, জিসমানি দেহ মুবারকের ভিতরেও কালব আছে। উত্তর দেন না কেন? আছে, আছে। নজরুল ইসলাম রাজবি, তো নবীজিরও কালব আছে, আমাদেরও কালব আছে, তো এক হাম জিন্স হয়ে গেলাম, এমন আকীদা রাখলে তো কুফরি হবে। অবশ্যই। তোমার আমার কালবের অবস্থা দেখো, আর আমার নবী পাকের কালবের অবস্থা দেখো। তোমার আমার কালবওয়ালা লোকটা সত্য ধারণ করতে পারে, মিথ্যা ধারণ করতে পারে, হক ধারণ করতে পারে, বাতিলতা ধারণ করতে পারে। তোমার আমার কালবের মাধ্যমে মরিচিকা লাগতে পারে, পারি কি পারে না? পারে। তুমি আমি যখন গুনাহ করি কালবে মরিচিকা লাগে, লাগে না? লাগে। এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমার কালবে মরিচিকা লাগছে তো লা শব্দ দিয়া এটাকে কর্তন করো, লাম আলিফ জবর লা দিয়া কি করো, এটাকে একটা তরবারি বানাও। ইলাহা শব্দটা মাথায় এনে তালুতে এনে টান দিয়ে লাতিফায়ে কাল, এই যে কাল তোমার 2 আঙ্গুল নিচে আছে, আল্লাহ শব্দের দ্বারা জরব দাও, দিলে কি হবে? আল্লাহু নূরুন, আল্লাহ হচ্ছে নূর। সুবহানাল্লাহ বলেন। ফাইন্নাল্লাহা তাআলা নূরুন লাইসা কাল আনওয়ার, আল্লাহ সৃষ্টির কোন নূরের মতন না, আল্লাহ নূরে মুজাররাদ, আল্লাহ শব্দের মধ্যে নূর আছে। কালবে জরব দাও, তো তোমার ওই যে কুফরির অন্ধকার, শিরিকের অন্ধকার, বেদাতের অন্ধকার, কবিরা সগীরা যত অন্ধকার গুনাহ মরিচিকা আছে, আল্লাহ শব্দ ধাক্কা দিবে তো মরিচিকা দূর হবে, কালবে নূর পয়দা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কালবে কি পয়দা হবে? নূর পয়দা হবে। আমার নবী পাকের কলবের পরিচয় দেখো, সূরাতুন নাজমে আল্লাহ স্পষ্ট করে বলে দিলেন মা কাযাবাল ফুয়াদু মা রাআ। জোরে বলুন সুবহানাল্লাহ।
ও দুনিয়ার মানুষ শোনো, আমার নবীর কালবের অবস্থা দেখো। ফুয়াদ মানে কালব, মা কাযাবাল ফুয়াদ। আমার নবী পাকের কালবে মিথ্যা প্রতিপন্ন করেন নাই। মা রাহু, যা দেখেছেন মেরাজের রাত্রে আল্লাহকে দেখে দেখে প্রিয় নবীজি মেরাজ করেছে। করার পরে আল্লাহ কুরআনুল কারীমে পরিষ্কার করে দেয়, তোমরা আমার নবীর কালবকে তোমাদের কালবের মতো মনে করিও না। আমার নবীর কালব মেরাজের রাত্রে আমাকে দেখছে। মা কাযাবাল ফুয়াদ, ওই কালবে তাহা মিথ্যা প্রতিপন্ন করা হয় নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। তো পৃথিবীর যত মানুষ আছে, পৃথিবীর যত নবী রাসূল ওলি আব্দুল গাউস কুতুব সজীব নকিব আছে, কোন সজীব নকিব ওলি আব্দুল গাউস কুতুব ফির ফকির মানুষ এর কালব আমার নবীর কালবের মতো নয়। আল্লাহু আকবার বলেন না? আমার নবীর কালবের মতো, আমার নবীর কালবে আল্লাহ নিজে বলে দিলেন, আমার বন্ধু আমাকে দেখছে। মা কাযাবাল ফুয়াদ, আমার বন্ধু দেখে, এটাকে মিথ্যা প্রতিপন্ন করা হয় নাই। আমার বন্ধু যা দেখেছে কালবে তাই হক দেখেছে, সত্য দেখেছে। সুবহানাল্লাহ বলেন না? একটু দূরে শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি কবর যদি চাও জালা, দরুদ বানাও গলার মালা। কবর যদি দরুদ বানাও গলার মালা, পার হইবে শেষ বেলা, পার করিবেন নবীজি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমার নবী পাকের লিসান মুবারক আর আমাদের লিসান এক। জোরে বলুন না। দেখো আমাদের লিসান দিয়ে সত্য বাইর হয়, মিথ্যাও বাইর হয়, ধোঁকা প্রতারণা বাইর হয় কি হয় না? আমার নবী পাকের লিসানের কত মর্যাদা আল্লাহ দিয়ে দিলেন। মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। আল্লাহু আকবার বলেন। দুনিয়ার মানুষ, তোমার আমার বক্তব্যে, তোমার আমার কথার মধ্যে সত্য মিথ্যা মিশ্রিত আছে। আমার নবী পাক সরকারে দো আলমের জবান মুবারক এমন একটা জবান, নবীজির জবান হলো খোদার ওহী। সুবহানাল্লাহ। এখন বলেন আল্লাহর ওহীর মধ্যে সন্দেহ করতে পারবেন? না। জোরে বলেন না। হে আমার ভাইও, মুস্তাদরাকে হাকিম, তাবারানি আর অন্যান্য হাদিসের কিতাবের মধ্যে আসছে, হুজুর বলেন ইন্নী লা আকুলু ইল্লা হাক্কান, ইন্নী লা আকুলু ইল্লা হাক্কান। দুনিয়ার মানুষ শোনো, আমি রাসূলুল্লাহ যা বলি হক বলি, এটার মধ্যে কোনো সন্দেহ নাই। এই জন্য হুজুরের একটা ইসিম শরীফ হচ্ছে হক। হুজুরের একটা ইসিম শরীফ কি? হক। নবীজির বাণী হক, নবীজি নিজেও হক। সুবহানাল্লাহ। নবীজি নিজেও কি হক। এই পৃথিবীতে যারা হক হইতে চায়, আমার নবী পাককে না মানার পরে হক হওয়ার ব্যবস্থা নাই। হক্কানি হইতে হলে হক মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বগুণে মানতে হবে। হবে কি হবে না বলে না কেন? আমি আপনার চাদর গায়ে দেই কিনা? দেই। আপনারা কি বলেন না কেন? এখনো না দেন না? গরম
এই জন্য শীতে দেন কিনা। গতকাল কিন্তু খাতা গাও ফাতলা খাতা গাও দিছি, ঠিক না? কম্বলও কেউ নামাইছে, ঠিক না? জাল বার্দু মাল জুব্বাতে, শীত অটো আসে না, জুব্বা সহকারে আসে। শীত একা একই আসে না, মনে করবেন যে আপনার ঘরে শীত আইছে, একা আসছে না, মাল জুব্বাতে জুব্বা সহকারেই আসে। আসে কি আসে না? আচ্ছা, আমার আপনার শীতের সময় গায়ে চাদর পরি কিনা? আমার নবীজিও চাদর মুবারক পরছে। নবীজিও কি চাদর মুবারক পরছে? তাহলে তোমার আমার চাদর নবীজির চাদর তো এক। জি না। আর উত্তর দেন এক। জি না। আসেন, হুজুর হুজরা শরীফ থেকে বাইরে কোন প্রয়োজনে গেছে, এই সুযোগে উম্মাহাতুল মুমিনিন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির একটা চাদর মুবারক, হুজুরের চাদরটাকে এভাবে মাথায় দুপাট্টা হিসাবে ব্যবহার করছে। সুবহানাল্লাহ। মাথায় কি হিসাবে? দুপাট্টা। দুপাট্টা হিসাবে ব্যবহার করেছে। হুজুর প্রয়োজন শেষ করে আসতেছে, আম্মাজান আয়েশা সিদ্দিকা হুজরা শরীফের দরজার সামনে দেখতেছে যে আল্লাহ পাক মুষলধারে বৃষ্টি প্রদর্শন করতেছে। সুবহানাল্লাহ বলে না কেন? এত খরা, এত খরা, এই খরার মধ্যে এত গরম, আকাশে কোনো বাতিল নাই, আকাশে কোনো মেঘমালা নাই, তিনি দেখতেছেন শুধু বৃষ্টি আর বৃষ্টি। তো বৃষ্টি যে পড়তেছে আমার নবীজির উপরে পড়তেছে। সুবহানাল্লাহ। কার উপরে পড়তেছে? নবীজির উপর। হুজুরের উপরে বৃষ্টি পড়তেছে। আম্মা জান আয়েশা বললেন, কি রে, আকাশে কোনো মেঘমালা নাই, কিন্তু প্রিয় নবীজিকে দেখতে বৃষ্টি আচ্ছাদিত করতেছে। আসো, হুজুর আসলেন, হুজরা শরীফের সামনে দাঁড়াইলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা নিজের আগ্রহে, নিজের এশকে, নিজের প্রেরণায় সামনে গেলেন, গিয়ে আমার নবী পাকের নুরানি দেহ মুবারক এভাবে মুছে দেখে বৃষ্টি তো দূরের কথা, হুজুরের শরীর মুবারক একবারে শুকনা। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন না কেন? আল্লাহু আকবার। হুজুরের দেহ মুবারক কি শুকনা। একবারে শুকনা। আম্মা জান আয়েশা ফরমান, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, ও প্রাণের আকা মাহবুবে খোদা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমার হুজরার শরীফ থেকে বাইর হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, বাইর হওয়ার পরে প্রয়োজন শেষ করে আবার আসতেছেন। আমি আমার হুজরার সামনে দাঁড়াইয়া দেখতেছি ওই আকাশের মধ্যে কোনো মেঘমালা নাই, এত প্রখর রৌদ্র, কিন্তু আপনার দিকে তাকাইয়া দেখলাম অঝোর ভাবে খুব ভয়ঙ্কর বৃষ্টি পড়তেছে আপনার উপরে। আমি আগ্রহ সহকারে আপনার দেহ মুবারকে মসে করলাম, কিন্তু একটা ফোঁটা বৃষ্টির কোনো চিহ্ন পাইলাম না। ইয়া রাসূলুল্লাহ, আপনার জুব্বা মুবারক, জামা মুবারক, শরীর মুবারকে একটু বিন্দু মাত্র কোনো তাসির দেখলাম না, শুকনো দেখলাম। মা হাযা ইয়া রাসূলুল্লাহ, হুজুর কারণটা বুঝতে পারলাম না, এটা কোন কারণ? আমার প্রিয় নবীজি ফরমান, আয়েশা, ওগো আয়েশা, তুমি বলো আমার হুজরা শরীফের মধ্যে তুমি আজকে কার পোশাক পরছো? আল্লাহু আকবার বলবেন না? আশা গো, তুমি বলো আমার হুজরা শরীফে কার পোশাক পরিধান করেছো? প্রিয় নবীজির প্রশ্নের জবাবে আম্মা জান আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, পরনে কিন্তু আমার পোশাক ঠিক আছে। নবীজি গো, বড় মহব্বত করে ভালোবাসা দিয়ে আমার মাথার মধ্যে একবার নুরানি শরীর মুবারকে যে চাদর মুবারকটা ছিল, ওই চাদর মুবারকটা আমি পেটি হিসাবে, দোপাট্টা হিসাবে ব্যবহার করেছি। হুজুর ফরমান, তুমি বৃষ্টি দেখো নাই? আল্লাহু আকবার বলেন। ওগো আয়েশা, তুমি বৃষ্টি দেখো নাই? যদিও দেখতেছি না আমার প্রতি বৃষ্টি পড়ছে না, আরশে আজিম থেকে মহান আল্লাহ আমার উম্মতের জন্য
রহমতের ভারী দ্বারা বর্ষণ করেছে। ওই রহমত আসতে পারে না সৃষ্টির মধ্যে আমি রাহমাতুল লিল আলামিনকে ছাড়া। আজকে যদি আমার এই চাদরকে তুমি দোপাট্টা হিসাবে তোমার মাথায় ব্যবহার না করতাম, তোমার দৃষ্টিতে এই রহমতের বাড়ি দ্বারা দেখতা না। আজকে আমি রাসূলুল্লাহর এই নুরানি চাদর মুবারকটা দোপাট্টা হিসাবে ব্যবহার করেছো, আমার চাদরের ফয়েজের বরকতে রহমত তোমার সামনে এসেছে। আল্লাহু আকবার বলেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাদর মুবারক পৃথিবীর কোন চাদরের মতো না। সত্য না মিথ্যা বলেন না কেন? এটা আমার বানাইনা কথা না ভাই। হাদিস মুতালা করো, কোরআন হাদিস মুতালা করলে নবীজির শান যে কত মহান স্পষ্টই তোমার সামনে বাজবে। হে আমার ভাইরা, আপনারা শীতের সময় কম্বল গাও দেন কিনা? আরো দেন কিনা? আমার নবীজি তো কম্বল মুবারক গায়ে দিছে, দিছে না? আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, হুজুর গারে হেরা থেকে আসছে, সেদিন জিবরাইল ওহী হুজুরের উপর অর্পণ করেছে। আসার পরে কয় জাম্মিলুনি জাম্মিলুনি, ও খাদিজা তুমি আমার কম্বল দিয়ে আবৃত করো। আল্লাহু আকবার বলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাসলিম বলার পরে আম্মা জান খাদিজাতুল কুবরা তিনিকে কম্বল আবৃত করাইলেন। হঠাৎ একদিন প্রিয় নবীজি আম্মা জান খাদিজার ঘরে কম্বল মুড়ি দিয়ে শুয়ে আছে। কি কম্বল? হুজুর কম্বল মুবারক হুজুরের গায়ে মুড়ি দিয়ে শুয়ায়িত আছে। আজ আল্লাহ জিবরাইলকে পাঠাইয়া আল্লাহ ইয়া রাসূলুল্লাহ কইয়া ডাক দেয় না, ইয়া আইয়ুহান নবিয়্যু বলে না, ইয়া আইয়ুহার রাসূলও বলে না। আল্লাহ কি ডাকে? জিবরিল যাও বন্ধুর কাছে ওহী লইয়া। ওহীর মর্ম কি? ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইল। জোরে বলুন সুবহানাল্লাহ। কি ডাক দিছে? ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুজাম্মিল। কোরআনুল কারীমে সূরাতুল মুজাম্মিল আসেনি? আছে কিনা একটা সূরা? অর্থ কি? হে কম্বল ওয়ালা নবী। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। কি নবী? কম্বল মুরিদান, কম্বল পরিহিত, কম্বল মুরাইনা নবী। ও আল্লাহ তোমার কাছে দরখাস্ত, এতদিন তুমি ডাকো ইয়া আইয়ুহান নবী, ইয়া আইয়ুহার রাসূল। আজকে আম্মা জান খাদিজাতুল কুবরার ঘরে আমার প্রিয় নবীজি কম্বল আবৃত করে শায়িত। আজকে ইয়া আইয়ুহার রাসূল ডাকো না, ইয়া আইয়ুহান নবীও ডাকো না। কারণ কি? কম্বলটা এত তোমার প্রিয় হলো কেন? তো মাওলাই কারীম ফরমান, ও আমার বান্দারা শোনো, এই কম্বলের কোনো মূল্য নাই, এই কম্বলের কোনো দাম নাই। আজকে কম্বলের দাম হইছে কেন? আমার প্রিয় হাবিবে পাকের নুরানি দেহ মুবারকে কম্বল লাগছে। আমি আমার বন্ধুরে কি ভালোবাসি, বন্ধুর তাসিরে কম্বল পর্যন্ত আমার প্রিয় ভাজন হয়ে গিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুরের কম্বল মুবারক দামি হলো। আল্লাহ ইয়া আইয়ুহাল মুজাম্মিল বলে ডাক দিল। এর অর্থ হচ্ছে এই দুনিয়ার সৃষ্টিকে আল্লাহ তালিম দিল, ও আমার বান্দা বান্দিরা, ও সকল সৃষ্টিরা শোনো, দেখো আমার বন্ধুকে আমি কত ভালোবাসি। শুধু আমার বন্ধুকে ভালোবাসি না, বন্ধুর সাথে যে পোশাক লাগছে এটাকেও ভালোবাসি, কম্বল লাগছে এটাকেও ভালোবাসি। শুধু তাই না, বন্ধুর হাত মুবারকে পানি লাগছে এটাকেও ভালোবাসি। বন্ধুর জবানে যা বলেছে সেটাও আমার বলা হয়ে গিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কালামে মুস্তাফা বি কালামে খুদাওয়ান্দ কুদ্দুস, আমার নবীর বাণী আল্লাহর বাণী। সুবহানাল্লাহ। কার বাণী? কার বাণী? আল্লাহর বাণী। জোরে বলুন কার বাণী? আল্লাহর বাণী। আল কুরআনু কালামুল্লাহ, কোরআন আল্লাহর বাণী। কার বাণী? আল্লাহর বাণী। জানতে চাই এটা আল্লাহর বাণী বলল কে? আপনি যদি বলেন জিবরাইল, তো জিবরাইলকে প্রাধান্য দিলেন মুস্তাফার উপরে। না না ভাই, হুজুর তো বলে দিলেন কাম আমরুকা মিনাস সিনিনা ইয়া আখি জিবরাইল। ও ভাই
জিবরিল তোর বয়স কত? তো জিবরিল কি বললেন? লাস্তু আলামু গায়রা আন্না ফিল হিজাবির রাবি'i নাজামুন ইয়াতলাউ ফি কুল্লি 70 আলফ সানাত মাররাতিন। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সিরাতে হালবিয়ার 36 পৃষ্ঠা হযরত আবু হুরায়রা থেকে হাদিস রওয়ায়াত। আল্লামা হানফি শাফি রাহমাতুল্লাহ আলাইহি তিনার সিরাতে হালবিয়া প্রথম খণ্ডের 36 পৃষ্ঠার মধ্যে হাদিস খানা এনেছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে হাদিস রওয়ায়াত। হুজুর বললেন, জিবরিল তোমার বয়স কত? জিবরিল বলে, ইয়া রাসূলুল্লাহ আমার বয়সের খবর আমি জানি না, তো একটা সিম্পটম বলতে পারি। হুজুর বলেন, বলো। সপ্তম আকাশে একটা তারকা উদিত হইতো, হইয়া এই তারকাটা 70,000 বছর উদয় হইয়া থাকে, অস্ত যাইতো, আবার 70,000 গায়েব। এমত অবস্থায় আমি এই তারকা দেখছি উদয় এবং অস্তে 72,000 বার। আল্লাহু আকবার। আল্লাহ। তো জিবরিল আমিনকে হুজুর বলেন, এখন দেখো। জিবরিল বলে, ইয়া রাসূলুল্লাহ এখন দেখি না। কেন দেখি না? হুজুর قد اطلع محمدا صلى الله عليه وسلم الى بلاد مكه المكرمه। মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি যখন মক্কা মুকাররমা শুভ আগমন করেছে, এরপরে এটা দেখি না। তো আল্লাহর হাবিব বলেন, দেখতে চাও? ইয়া রাসূলুল্লাহ যদি মেহেরবানি করেন। হুজুর বলেন, আমার পাছন দিক দিয়ে আসো, আমার পাছন দিক দিয়ে আসো। ওয়াল্লাহ আনা যালিকাল কাওকাব। আল্লাহু আকবার বলেন। আমাকে দেখো, ওই যে মোহরে নবুয়ত। করে নবুয়ত। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আমাকে দেখো। জিবরিল শোনো, তুমি যাহা দেখছিলা আসলে তারকার শুরুতে আমি রাসূলুল্লাহ ছিলাম। সুবহানাল্লাহ। আমি এখানে কোন কথা বলতে আসছি মনোযোগ দিতে হবে। আল কোরআনু কালামুল্লাহ। কোরআন কার কথা? আল্লাহর কথা। জনগণ কার কথা? আল্লাহর কথা। আপনি যদি বলেন জিবরাইলে বলছে, আমি বলবো জিবরাইল তো ফসুর খবর বলছে। কোরআন যে আল্লাহর কথা আমি বলি না, জিবরাইল বলে না, বরং আল্লাহ বলায় মুস্তাফার দ্বারা। আর রহমানু আল্লামাল কোরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। জোরে বলুন সুবহানাল্লাহ। জিবরাইলের কথা দলিল না, হুজ্জত না। জিবরাইলের উম্মত নাই, রাসূলুল্লাহর উম্মত। জিবরিল রাসূল, ফেরেশতা রাসূল। ফেরেশতা রাসূলের উম্মত হয় না, বশর রাসূলের উম্মত হয়। ফেরেশতা রাসূলের কথা উম্মতের জন্য হুজ্জত হয় না, শরীয়ত হয় না, তরিকত হয় না, হাকিকত হয় না, মারিফত হয় না। মুস্তাফার কথা গোটা সৃষ্টির জন্য শরীয়ত, গোটা সৃষ্টির জন্য তরিকত, গোটা সৃষ্টির জন্য হাকিকত, গোটা সৃষ্টির জন্য মারিফত। যেহেতু মুস্তাফার বাণী হচ্ছে আল্লাহর বাণী। জোরে বলুন সুবহানাল্লাহ। বড় আফসোস, আমাদের ওয়াজ মানুষ শুনতে চায় না, কোরআন সুন্নাহর কথা মানুষ শুনতে চায় না। এখন কান সুখের ওয়াজ শুনতে চায়। এটা কিয়ামতের একটা অবস্থান। কিয়ামতের বহু আলামত শুরু হয়ে গিয়েছে। আল্লাহ আমাদেরকে হিদায়াতের আলো দান করুন। আমিন। সবাই বলেন আমিন। আমিন। আর অল্প কিছু কথা বলি, আমার বক্তব্য সমাপ্ত করব। দুরূদ শরীফ। আল্লাহুম্মা وعلى آل سيدنا محمد وعلى آل سيدنا দয়া করো দয়াল মাওলা, হাজির হইলাম মিলাদে নবীজিকে না দেখাইয়া, না শোয়ায় কবরে। আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলি। আমি এই কথাগুলা আলোচনা করতেছি যে আয়াতরা নিছি আয়াতের মেজদাকে, তখনই বুঝবেন। তো নবীজির জবানও আমাদের জবানের মতো না, নবীজির হাত মুবারক আমাদের হাতের মতো না। আমাদের চক্ষু, নবীজির চক্ষু মুবারক, আমাদের চক্ষু মতো না। তো নবীজির চক্ষু মুবারক আছে, আছে কিনা? আছে। নবীজির চক্ষু মুবারকের দৃষ্টি কোথায়?
আল্লাহু আকবার। খেয়াল আছে কথা? অবশ্যই। হুজুর ইমামতি করতেছে আর ডাক দিয়ে বলছে তোমরা সফুফকে সুন্দরভাবে কি করো? আদায় করো। আদায় করো, রুকু ঠিক করো, সেজদা সঠিকভাবে আদায় করো। মনে করবে না যে আমি তোমাদের সামনে আছি পাছনে দেখতেছি না, বরং তোমরা না কিয়ামত পর্যন্ত দেখিয়ে দিছি, সুবহানাল্লাহ। দেখতেছি নি। আজকে যারা সুন্নত লুকায়, সুন্নত মিঠায়, দাবি করে সুন্নি, আমি জানতাম চাই সুন্নত মিটাইয়া সুন্নি হইতে পারে? যে না। হুজুর বলেন মান আহিয়া সুন্নতি কাদ উমিতাত বাদি, যে ব্যক্তি আমার একটা সুন্নতকে জিন্দা করবে, কখন? কোন না কোন এক সময় ওই সুন্নতরা কেউ না কি করছে, আমল বন্ধ হয়ে গেছে। আমলটা বন্ধ করে দিয়েছে, মৃত করেছে। এমন একটা সুন্নত যে জিন্দা করলো, ফাকাত আহিয়ানি, সে সুন্নত জিন্দা করে নাই, আমারে জিন্দা করলো। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন না কেন? সে আমাকে কি করলো? জিন্দা করলো। আর আমাকে জিন্দা করে নাই, আমার সাথে জান্নাতে যাওয়ার একটা ব্যবস্থা তার হয়ে গেল। হাদিস শরীফে আছে না, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। হে আমার ভাইরা, খুব গভীর খেয়াল, আমাদের হাত আছে কিনা? আছে। আরো জরুন আছে। আল্লাহ পাক মুসা কালিমুল্লাহকে বলেন তুমি যেহেতু নীল নদ পার হইতে হবে, শত্রু বাহিনী ফেরাউনের দল তোমাকে আক্রমণ করতেছে, একটা কাজ করো, নীল নদ পার হইতে হলে এখানে কোনো রাস্তা টাস্তা নাই, তোমার হাতের লাঠিটা দিয়ে সুন্দর মতন বাড়ি মারো। কোন নদীর মধ্যে, নদীর পানিতে কি করো? বাড়ি মারো। মারতে দেরি কটা হয়েছে? 12টা। ইসনা আশারা না ভারী, এরা গরু হয়েছে 12, রাস্তাও 12। এখন কয় সবাই যাও, সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। কি দিয়া বাড়ি মারছে? লাঠি দিয়া। জোরমন কি দিয়া? লাঠি দিয়া। কার কথায়? আল্লাহর কথায়। কিসের মধ্যে? নদীর পানির মধ্যে। কত বড় মুজিজা, হক না বেহক? হক। তো মুসা কালিমুল্লাহ আল্লাহ হুকুম দিলেন তোমার লাঠি দিয়া সমুদ্রের পানিটি কি করো? বাড়ি মারো। বেত্রাঘাত করো, দেখবা সুন্দর রাস্তা হবে, তোমার লোকেরা পার হবে, আর ফেরাউনের দলবল এখানেই শেষ হবে। আমি ওই ইতিহাস বলছি না। তো মুসা কালিমুল্লাহর লাঠির মধ্যে এত মুজিজা, কার দেওয়া? যেমন কার দেওয়া? এই লাঠিটা তো আঞ্জির গাছের ডালা, ওই যে বাবা আইতে আনছিল, সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। কোন বাবা? বাবা আদম আলাইহিস সালাম। বাবা আদামু, যে ডালাটা দিয়া কাবা শরীফের বর্তমান যে নকশাটা আছে এর চতুর্দিক দিয়া আল্লাহ হুকুম দিছে বাইতুল মামুর মসজিদ এখানে ফিট করছে। তখন কাবা ছিল না। বাইতুল মামুর ফিট করার পরে 2 রাকাত নামাজ পড়লেন, যেটা আমরা ফজরের নামাজ পড়ি 2 রাকাত, যে বাবাই শুকরিয়া আদায় করছিল, আমরা উপরে ফরজ করছে। সুবহানাল্লাহ বলেন। কাবা উঠাইয়া নিবে, বাইতুল মামুরে চলে যাবে সপ্তম আকাশের উপরে। তো আল্লাহ এখন আমি কি করবে? তুমি তো বুনিয়াদে কাবা বানাইতে হবে, তোমার আঞ্জির গাছের ডালাদের দিছি, এটা দিয়ে দাগ দাও। দাগ দিছে, কাবা উঠে গেছে, বাবা কাবা বানাইছে। সুবহানাল্লাহ বলেন। যেটার দিকে আমরা কি করি? মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি বলি, আল্লাহু আকবার। যাই হোক, পর্যায়ক্রমে লাঠি আসলেন কার কাছে? মুসা কালিমুল্লাহর কাছে। এই মুসা কালিমুল্লাহ লাঠি দিয়ে আল্লাহর হুকুমে পানির মধ্যে বাড়ি দিলেন, 12 রাস্তা হয়ে গেল। নীল নদ পার হলেন, তিনি গোলামগণ, উম্মতগণ, ফেরাউনের দলবল নীল নদে ডুবে শেষ হয়ে গেল। তো মুসা কালিমুল্লাহর হাতের লাঠি পানিতে বাড়ি দিলে রাস্তা হয়। কি হয়? রাস্তা হয়। ও লাঠি, তোমার এত ক্ষমতা কোথা থেকে? ইয়াদে মুস্তাফা, ইয়াদে মুসা, আমার লাঠির আঞ্জির গাছের ডালায় আমি লাঠির কোনো মূল্য নাই। আজকে আমার লাঠির মধ্যে এত ক্ষমতা প্রয়োগ হয়েছে মুসা কালিমুল্লাহর হাতের কারণে। সুবহানাল্লাহ। কার কার কার? মুসা আলাইহিস সালাম। মুসা কালিমুল্লাহর হাতের দাস্তে মুসার হাতে লাগার কারণে আমার মধ্যে ওই সাগরে
বাড়ি দেওয়ার পরে পানির মধ্যে রাস্তা ফুটানোর ব্যবস্থা আল্লাহই করেছে। আল্লাহ করেছেন। সুবহানাল্লাহ কোন। এখন মুসা কালিমুল্লাহর হাতের লাঠি আমার নবী পাকের হাতের মধ্যে পার্থক্য আছে কিনা, আর আছে কিনা? অবশ্যই। হুজুর সরকারে তো আলম উমরা করবেন 6 হিজরিতে। কত হিজরি? 6 হিজরি। হুজুর উমরা করবেন 6 হিজরিতে। মদিনাতুল মুনাওয়ারা থেকে মক্কাতুল মুকাররমা আসবে উমরার উদ্দেশ্যে। পথিমধ্যে হুদায়বিয়া নামক ময়দানে সকল সাহাবায়ে কেরামকে নিয়ে হুজুর বিশ্রাম করলেন। সবার মুশকের পানি শেষ। সুবহানাল্লাহ কোন না কেন? সুবহানাল্লাহ। মুশকে পানি নাই, জিহ্বা শুকিয়ে গেছে, সাথে কোনো কুশি নাই, কুয়া নাই যেখান থেকে পানি আনবে। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আর সামনে বাড়তে পারবো না, পানির প্রয়োজন। পানি কোথায় পাবো? আমার নবীজি বলেন, কারো কাছে কোনো পেয়ালা আছে? একজন সাহাবী পেয়ালা দিলেন। খবর দাতা বেনজির বেমিসাল মাহবুবে খুদা মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু তাআলা ইসলামের উপরে মোহাব্বতে কয়েকবার দরুদ শরীফ পাঠ করুন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতুন ইয়া नूर चश्मे रहमतल लिल आलमीन आ इमाम अव्वलिन व आखिरीन सलातुन या गौसुल आजम दरमियान औलिया ता जनाबे मुस्तफा दर अंबिया सलातुन या नबी पाक सल्लल्लाहु अलैहि वसल्लम बोलें, मन सल्ला अलैया शफाती यौमल कियामा, যে ব্যক্তি আমি নবীজির প্রতি মহব্বতের সাথে দরুদ শরীফ পাঠ করবে, হাসরের ময়দানে ওই উম্মতকে সুপারিশ করে আমি জান্নাত দান করব। অপর হাদিসে আসছে, যে ব্যক্তি নবীজির প্রতি দরুদ শরীফ পাঠ করবে, লোকটি যদি জাহান্নামী হয়, এই বিষয়ে ফয়সালা কি? হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবীজিকে প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক মুমিনদেরকে আপনার প্রতি দরুদ শরীফ পাঠ করার জন্য নির্দেশ প্রদান করছেন। দুনিয়ার কোনো মানুষ যদি কোনো কর্ম করে তার বিনিময় পায়, আমরা যে আপনার প্রতি দরুদ শরীফ পাঠ করব তার বিনিময় কি জানতে চাই। সুবহানাল্লাহ বলেন। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসসালাতু তুহফাতা আলাইয়া মিন উম্মতি, পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আমার কোনো উম্মত যদি আমি নবীজির প্রতি দরুদ শরীফ আমাকে হাদিয়া দান করে, জোরে বলুন সুবহানাল্লাহ। তোহফাতুন মানে কি? হাদিয়া। আমাকে উপঢৌকন দেয়, হাদিয়া দেয় দরুদ শরীফ পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে কোনো আমার উম্মত, তো তার বিনিময়ে তোমরা জানতে চাইছো। উমরকে বলেন, হে ওমর, তার বিনিময় হচ্ছে ফাআনকাসতুহু মিনান নারে, উম্মত যদি জাহান্নামে গ্রেপ্তার হয়ে থাকে তাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে তাকে জান্নাতে পৌঁছে দেওয়া আমার দায়িত্ব। আল্লাহু আকবার বলেন। আমরা কার প্রতি দরুদ শরীফ পড়ছি?
রংডঙ্গের নাম ইসলাম না, রংডঙ্গের নাম ওয়াজ নসিহত না, কান সুখের নাম ওয়াজ নসিহত না, দিলকে পরিশুদ্ধ করার নাম ওয়াজ নসিহত। কথা ক্লিয়ার বুঝতে পারতেছেন? দরুদ শরীফ পড়ছি নবীজির প্রতি, সন্তুষ্টি হবে কে? যে বান্দার প্রতি আল্লাহ সন্তুষ্ট হয়, এই বান্দার প্রতি সৃষ্টি যদি নারাজ থাকে, এই সৃষ্টি বেকার, ওই বান্দা সজীব হয়ে যায়, ওই বান্দা আল্লাহর হয়ে যায়। আমরা আল্লাহর প্রিয় ভাজন হইতে চাই কি চাই না বলেন? তাই দরুদ শরীফে বখিলামি যে ব্যক্তি করবে তার নসিব খুব বন্ধ, তার নসিবে খুব খারাপিয়ত রয়েছে। আমরা কি আমাদের নসিবকে খারাপিয়তের দিকে ধাবিত করতে চাই? জোরে বলুন, চান কি? দরুদ শরীফ একদলের দরুদ শরীফ ফেরেশতারা পৌঁছায়, যারা অলস ও মনোযোগী হয়ে দরুদ শরীফ পড়ে তাদের দরুদ শরীফ কারা পৌঁছায়? গুদুবি ও আশিয়া, সকাল এবং সন্ধ্যায় একদল ফেরেশতা জমিনে বিচরণ করে। তাদের দায়িত্ব যারা দরুদ শরীফ পড়ে এই দরুদ শরীফ নিয়ে নবীজির দরবারে পৌঁছিয়ে দেয়। আরেক দলের দরুদ পৌঁছাইতে হয় না। নবীজি বলেন, আসমাউ সালাতা আহলে মুহাব্বতি ওয়া আরিফুহুম। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর বলেন, আমি প্রেমিকের দরুদ শরীফ আমার নিজ কান মুবারকে শুনি। বেলা ওয়াসিতাতিল মালাইকা, কোনো ফেরেশতার পৌঁছানোর দরকার হয় না। তো এক দলের দরুদ পৌঁছায়, আরেক দলের দরুদ আমার নবীজির কান মুবারককে, নিজ কান মুবারকে শুনে পৌঁছানো ছাড়া কোন দরুদ শরীফের গুরুত্ব কতটুকু? প্রেমের কোন দরুদ শরীফ? তাই আমি অনুরোধ করব, নবীজির প্রতি যখন দরুদ শরীফ পড়বেন আপনার প্রেমটা এতটুকু যেন হয়, আমি আপনি দেখি না প্রিয় নবীজিকে, কিন্তু আকীদা রাখতে হবে নবীজি আমাদেরকে। এই আকীদা আছে কিনা আমাদের? কার কার আকীদা? দুটো হাত তুলে দেখা হয়। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম, জিন্দাবাদ জিন্দাবাদ। যদি এমন ভালোবাসা থাকে, মুফতি আহমদ ইয়ারখান নাইমি রহমাতুল্লাহ তিনি লিখছেন, জিক্রে হাবিব কম নেহি ওয়াসলে হাবিব সে। কয় প্রেমিকের মিলন অপেক্ষা তার স্মরণ কোনো অংশে কম নয়। আমি যদিও প্রিয় নবীজির সাথে দিদার করতে পারি না, আকীদা রাখতে হবে আমার এই আলোচনা, আমার এই নবীজির প্রতি দরুদ শরীফটা আমার এতটুকুই অ্যাটাক করতে হবে। আমি যদিও দেখি না, কিন্তু আমি যেন দেখার মধ্যেই আমার সময়টা অতিবাহিত করতেছি। তিনি আরো এক কিতাবে লেখেন, सोना है ओ सुई रही मदीने की रौज़ा में, ये गलत है वो रहती ही आशिकों को सीने में। জোরে বলুন সুবহানাল্লাহ। মানুষে বলে নবীজি মদিনায় শুয়ে আছে, না ভাই না, এটা গলত। তুমি যদি নবীজির প্রেমিক হও তো প্রেমিকের কালবে আমার প্রিয় নবীজি সাহাবায়ে কেরামের সামনে যেমন প্রত্যেকটা প্রেমিকের কালবে রাসূলুল্লাহ তেমন আছে। আছে কিনা বলেন না কেন? এই বিশ্বাস আমাদের আছে কিনা বলেন? তো দরুদ শরীফের আওয়াজটা মেহেরবানি করে একটু ভালোভাবে দিলে নবীজি খুশি হবে, অতীতের গুনাহ মাফ হবে। নবীজি আমাদের বিশ্বাস, নবীজি আমাদেরকে সারা জান্নাতে যাবে না। তাই নবীজিকে সন্তুষ্ট করার জন্য মহব্বতে কয়েকবার পড়ুন, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। জরপোं सीना मिश्क अंबर होते अधिक चमत्कार, साहाबीरा तर्रुफे করতেন তাহা ব্যবহার। আল্লাহুম্মা
সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি নূর নবীজির মায়া যাদের রহিয়াছে অন্তরে প্রাণ ভরিয়া পরন দরুদ ভরবে অন্তর নূরেতে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সকলে একবার পাঠ করি আলহামদুলিল্লাহ। উচ্চ কণ্ঠে পড়ি একবার আলহামদুলিল্লাহ। সুলতানুল আউলিয়া অলিগণের বাদশাহ গাউসুস সাকালাইন মানব জাতীয় জিন জাতির সাহায্যকারী হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী আল গিলানী আল হাসানী ওয়াল হুসাইনী রাদিয়াল্লাহু তাআলা আনহু ও ইমাম আহলে সুন্নাত মুজাদ্দিদ দ্বীন মিল্লাত মাহিউস সুন্নাহ মাহিউল বিদাতুস সাইয়্যা শের গাজী আল্লামা আকবর আলী রিজভী রাদিয়াল্লাহু তাআলা আনহু ও আওলাদে ওলি জালালিয়া দরবার শরীফের প্রতিষ্ঠাতা গাজী আল্লামা আমিরুল ইসলাম জালালি রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনগণের স্মরণে ৪৫তম উরুস মুবারক নুরানি প্রোগ্রাম কুমিল্লা জেলার অধীনস্থ বরুড়া থানাধীন খয়রাতপাড়া হাজী আব্দুল জব্বার ভান্ডারী বাড়ি রেজবিয়া খানকা শরীফ শিলমুড়ি বরুড়া কুমিল্লা নুরানি প্রোগ্রামে সদারত করে আমাদেরকে ধন্য করেছেন আওলাদে রেজবি रहनुमाई शरीयत व तरीक़त पीरजादा शाह सफ़ी बदरुल आमीन रेजबी बारकाल्लाहु फी हायाती সভাপতিত্ব করছেন হাজী আব্দুল মজিদ রেজবি সাহেব। নুরানি প্রোগ্রামে রয়েছেন আওলাদে জালালি পীরজাদা সোহরাব হোসেন জালালি প্রমুখ উলামায়ে কেরাম। সম্মানিত আমার ভাই বাবারা, ইমানদার মুমিন মুসলমান ভাতৃবৃন্দের খেদমতে সালাম আরজ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার থোতায় যখন দুই একটি দাড়ি, তখন হয়তো এই বাড়িতে জামানার মুজাদ্দেদ রেজবি বাবার সাথে একবার আসছিলাম। আবার আমার মহান মুর্শিদ শহীদ মিল্লাত আল্লামা সদরুল আমিন রেজবি শাহ হুজুর কেবলার সাথে মনে হয় আর একবার আসছিলাম, দুইবার। আবারও হয়তো আল্লাহ পাক আপনাদের সাথে সাক্ষাৎ করানোর তৌফিক দিয়েছে। এই বছর দাওয়াত রাখছি, আসছি। আপনারা অনেক মুরব্বী আজকে আমাদের নাই, কিছু কিছু মুরব্বী দেখতে পাই যারা ওই সময় উপস্থিত ছিল। যারা চলে গেছে, আল্লাহ যেন তাদের কবরগুলো জান্নাতের বাগান বানান। যারা আজকের এই প্রোগ্রামের ব্যবস্থা করেছে, হুজুর কেবলার মুরিদ প্রবীণ বয়স, আল্লাহ পাক যেন তাদের ইমানে হায়াত দান করে। আর যখন দুনিয়া থেকে বিদায় নেবে, আল্লাহ যেন খাতেমা বিল খায়ের নবীজির দিদারের সাথে আমাদের সকলকে বিদায় করে।